দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে কষ্ট হইব ওই শিবানী কুরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান? আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে। আসেনি দলিল? সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে একদিন কাফেররা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনার ধর্মের রব কয়জন? আল্লাহ কয়, বন্ধু আপনি জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সমকক্ষ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, জন্মগ্রহণ করেন নাই, জন্মগ্রহণ করেন নাই। ওই আল্লাহকে এক আল্লাহর, এক আল্লাহর ইবাদত বندگی করতে আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান। কিস কি আওয়াজ দিলইব? সাইর খান থেকে সাইজন করলেন নারা তাকবীর, আল্লাহু আকবার। খরেদি মানুষ উবাইয়া রইছে, বা সিলেটি ভাষায় হোক, সিলেটি ভাষা, খরেদি মানুষ উবাই রইছে। আপনারা একটু সামনে আসেন না ভাই, একটু সামনে আসেন, একটু আসেন, একটু আসেন। মাশাআল্লাহ মানুষ তো হইছে, আমি তাই দেখছিলাম মার্ডার হয়ে গেছে গাড়ি, মানুষ নাই, কই ওয়াজ করু। মাশাআল্লাহ এখন তো দেখছি মাশাআল্লাহ পরিপূর্ণ, প্যান্ডেলটা পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা একটু সামনে আসেন। একটু কষ্ট হইতেছে আপনাদের? আরো জোরে এখন কষ্ট হইতেছে? আমি জানি যে জায়গাটা গরম করছেন এই জায়গাটা ছাইরাইতে কষ্ট হচ্ছে, বারবার বলতেছি। এরপর কি করবেন? পিছনের বায়ারা তো বসতে হবে, কথা বলুন, ঠিক কিনা? ইজলিস আপনারা সবাই বসেন, আর যারা পিছনে দাঁড়া রয়েছেন আপনারা বসে যান গা, আর আপনারা সবাই সামনে আসেন, সামনে আসেন, আর একটু সামনে আসেন। মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। ওয়ালা আলি, এ যাইস না রে, পেশাব করলে কইস, আমি সময় দিব। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ নাই ও। তোমারই জন্যে মন কাঁদে, আঁকি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি, জোরে। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, একটা মানুষ যদি ইমানদার হয়ে কবরের মধ্যে যাইতে পারে, আমার নবী কই আম্মাল মুমিন, ওই লোকটা যদি মুমিন হয়ে থাকে, যেই মাত্র ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, এই মুহূর্তের মধ্যে ওই লোকটা ডাইকা বলবে, ফেরেশতারা আমি দুনিয়ার জমিন তাইকা রব্বুল আলামিনকে চিনে আসি, এই জন্যই আমার রবের পরিচয় নিয়ে যান। আমার রব হইল রব্বি আল্লাহ, আমি হইলাম ওই রব্বুল আলামিন, আমার রব হইল ওই রব্বুল আলামিন। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করব, ওয়ামা দিনুকা, ওই
ওই দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষকে কিন্তু এই প্রশ্নটা করা হবে, তোমার ধর্মের নাম কি, তুমি কোন ধর্মের লোক ছিলা। এবার ওই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা তখন ডাইকা বলবে দ্বীনি আল ইসলাম, আমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছি। এ ফেরেশতারা শুইনা নে, আমার ধর্মের নাম হইল ইসলাম। এবার 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এবার 3 নম্বর প্রশ্ন করবে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখাইয়া মা কুলতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, যাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল। এবার ফেরেশতাদেরকে ডাইকা বলবে ফেরেশতারা সহিনা নে, ওই ব্যক্তিকে তোরা যাই না নে, যেই নবীর সুন্নত আমি দাড়িটাই আমার এই মুখের মধ্যে রেখেছিলাম, যেই নবীর সুন্নত টুপিটাই আমার মাথার মধ্যে রাইখা দিয়েছিলাম, যেই নবীর সুন্নত তাকওয়ার পাঞ্জাবিটা আমার শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, যেই নবীর সুন্নত জিলা কুলব আমি ব্যবহার করছিলাম, যেই নবীর সুন্নতি যত কাজগুলো আছে আমি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করেছিলাম, শুধু তাই নয়, ওই নবীকে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি। আমার নবীটাই কেবল উম্মত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো তারা যেন মূলত আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমি নবীরে ভালোবাসছে গো, আমার নবী ডাইকা বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী ওই ব্যক্তিরে লইয়াই জান্নাতের মধ্যে থাকবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে নবীর সুন্নাত দাড়ির দরকার আছে নি? জোরে কম। নবীর সুন্নাত টুপিটা মাথায় রাখার দরকার আছে নি? নবীর সুন্নাত পাঞ্জাবিটা গায়ে লাগানোর দরকার আছে নি? নবীর সুন্নতটা লইয়া যদি কবরের মধ্যে যাইতে পারো, নবীরে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, যেই মাত্র আমার নবীরে দেখানো হবে ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, তখন তুমি ডাইকা বলবা ফেরেশতারা শুইনা নে, ওই ব্যক্তি সম্পর্কে তোরা যাই না নে, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হইল আমার নবী রাহমাতাল লিল আলামিন। হে আমার বাবা জিরারি, ও যুবকের দল, যেই মাত্র এই কথাটা বইলা দিবি, যেই মাত্র 3টা প্রশ্নের সঠিক জবাব আল্লাহর বান্দা দিয়া দিবা, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একজন ফেরেশতা ডাইকা বলবেন আন সাদাকা আব্দি, আমার বান্দা যা কিছু কইছে সব সত্য কথা কইছে, ফাফরিশহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, ওয়াল বিসহু মিনাল জান্নাহ, তার অল বডির মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দে। এবার কবরের মধ্যে জান্নাতের বিছানা দেওয়া হইব, অল বডির মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায়া দেওয়া হইব। জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। এই 8টা জান্নাতের দরজা কইতে রে বাবা, একটা দরজা কইলা দিব ওই মানুষটার কবর বরাবর। জান্নাতি যত সুশীতল হাওয়া আছে, জান্নাতি যত পরিবেশ আছে, ওই কবরের মধ্যে আসতে থাকবে। ফেরেশতা ডাইকা বলবে নিমকা নাউমাতিল আরুস, একটা ছেলে মেয়ে বিবাহ করার পর, নব দম্পতি বিবাহ করার পর বাসর রাতে যেমন আরামের মিলন কইরা ঘুমায়, এমন একটা শান্তির ঘুম সবার জীবনে আসে যারা বিবাহ করে। এই রাত্রটাকে বলা হয় বাসরের রাত। আমার নবী ওই রাত্রটাকে বাসরের রাতের সঙ্গে তুলনা করেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে নিমকা নাউমাতিল আরুস, বাসর রাত সম্পন্ন কইরা যুবক যুবতী যেইভাবে দুনিয়ার জমিনে আরামে ঘুমায়, ওই মানুষটাকে কবরের মধ্যে ওইভাবে ঘুম পাড়াইয়া দেওয়া হইবে। এই সুখের ঘুম আমরা সবাই কবরে ঘুমাইতে চাই কি চাই না? আরো জবানে খুলে বলুন চাই কি চাই না? এই জন্য বন্ধু, আরামে যদি থাকতে হয় আলিমউদ্দিনের মতো জীবন যাপন করতে হইব। আল্লাহর শত্রু হয়ে কবরে যাওয়া যাইব না।
আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে হবে রে বাবা, কারণ কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। কবরটা তেমন কিন্তু আরামের জায়গা না, কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। আমার আল্লাহ কয় হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবা না কবরটা কত ভয়ঙ্কর জায়গা। কার জন্য কবরের মধ্যে আযাব নাই আমি আগেই বইলা দিছি, তারা হলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্ধুরা, তারা কবরের মধ্যে চিরনিদ্রায় আরামে আরামে ঘুমাইবো। বন্ধুরে আমার, এই কবরের মধ্যে যদি তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে, তুমি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে কাজে কাজী হয়ে যাইতে পারি, অর্থাৎ আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে ওই কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ ডাইকা বলে বান্দা, ও আমার বান্দা, আমি চাই তোমরা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাও। ও আল্লাহ, বন্ধু হইলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে এই আওয়াজে মানি না, মানুষ অনুযায়ী আওয়াজ হইতেছে না, একটু আরাম, একটু একটু আপনার কি কষ্ট হইতেছে? আওয়াজটা একটু বুলন্দ করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা কবরে আল্লাহর শত্রু হয়ে যেতে চাই না, আমরা সবাই আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা? নাই। নামাজ বাদ দিয়া চলবো গাঞ্জা খায়া? আমরা দেশে গাঁজা আসেনি, গাঁজা আছে, গাঁজার ব্যবসা আছে। আমি অনেক সময় রাস্তা দিয়ে যখন গাড়ি দিয়ে আই তখন দিয়ে গাঞ্জার গন্ধ, গাঞ্জার মধ্যে বালা করে বুঝি আমরা। পাশে তাকায় দেখি দুই চারটা বকাটে ফুলা পান বিড়ি টানে, বিড়ি বিতে গাঞ্জা হালাল। এটা খাইলে বড় টেস্ট লাগে, আরাম লাগে, আরাম। কথা বলুন, আরাম লাগে? গাঁজা আছে কিনা? নাই। গাঁজা কি চলবে না বন্ধ হবে? মদ কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? নামাজ কি চলবে না বন্ধ হবে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা কি চলবে না বন্ধ হইব? সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ আমাদের সমাজে আছে কিনা? নাই। আপনার দেশে নাই? আছে। কেন তোরা কিতা টেহা কম আছে না? কিতা সুদ খাই টেহা লাগাই লাগবো রে? সুদ, ঘুষ, গাঁজা, মদ ইতা খায়া খবরে গেলে বাবা বেটা আল্লাহর উলিয়ে যাবো গা। আল্লাহ একবার ডাইকা ডাইকা হো যা জান্নাতে যা না ফিরব। কষ্ট হইতেছে? আমি কিন্তু ওয়াজও গেছি না এখনো, জানি না কতক্ষণ সময় যাওয়া লাগবে। আপনারা আজ থাকবেন নি? আমি যতটুকু আছি আপনারা থাকবেন কি থাকবেন না? পরে রে বোঝা বইয়া বইয়া নৌকারে তলায় গেল কইয়ারে, ঠিক নেই? পরে রে বোঝা বইয়া বইয়া নৌকার তলায় গেল কইয়ারে, ওই আমার নিজের বুঝা কে বহিবে রে, আমার নিজের বুঝা কে বহিবে, থাকবো কোথায় যাইয়া রে আমার বাঙা তোরে বাইয়া, আর কতকাল থাকবো হইয়া আমি দুঃখের সারি বাহিয়া, জন্ম গেল গাটে গাটে আমার জনম, মদিনার পানে চাইয়া রে আমার বাঙা তোরে বাইয়া। জবান খুলে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে যা কিছু করতেছেন সব পরের লাগা, সব পরের লাগা।
টাকা ইনকাম ফরের লাগিয়া। বলে ফর আবার কেডা? তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমরা যারা আসো সবার জন্য ইনকাম করতেছো, প্রতিদিন ইনকাম করতেছো, 3 বেলা খাবার ইচ্ছা মতে খাইতেছো, হালাল পন্থায় আসতেছে নাকি হারাম পন্থায় আসতেছে একটু যাচাই বাছাই আমরা মানুষ করি না। আমরা শুধু টাকা চাই, টাকা টাকা টাকা। ওই টাকা ইনকাম করতে গিয়ে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো তোমাকে এমনিতেই বানাই নাই, আমি আল্লাহর কর্ম সম্পন্ন করার জন্য 2টা জাতিকে বানিয়েছি। কিন্তু তোমরা দুনিয়া 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 লইয়া বইসা রইছো, এই দুনিয়ার মায়ার জালের মধ্যে পইরা আমি আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে ভুলে গেছো, কবরের কথা মনে নাই, তোমার জন্যই জাহান্নামের আগুন। হাসান আমিসা যা কিছু করতেছেন সবই তো মানুষের লাগিয়া। এলাকে তো কবি গান গাইছে, পরে রে বোঝা, হেরে গাইলে এখন নাসিন না ডাইছে। আমরা কি নাসিন না? এটাতে আসল ওয়াজ। একটা শানের ভিতরে 3 ঘন্টার ওয়াজ আছে। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গু, ওই দিকে আমি যাব না, মূল বক্তব্যের মধ্যে চইলা যায়। আমি বলছিলাম আমরা কেউ আল্লাহর শত্রু হয়ে কবরে যাইতে চাই না, আমরা কেউ আল্লাহর দুশমন হয়ে কবরে যাইতে চাই না, আমরা সবাই কিন্তু রব্বুল আলামিনের বন্ধু হয়ে কবরে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন নাইকে বলে, বান্দা যারা তোমরা দুনিয়ার বান্দা, আমি রব্বুল আলামিনের কাছে বান্দা থেকে যারা বন্ধুতে পরিণত হয়ে গিয়েছ, আমি তোমাদের ব্যাপারে কোরআনের মাধ্যমে আওয়াজ দিয়া দিছি, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, আওয়াজ সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছেন, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ও যুবকের দল, যাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ওই আল্লাহর বন্ধু আমরা হইতে চাই কি চাই না? আল্লাহর বন্ধু এমনিতে হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়াই শুধু আল্লাহর বন্ধু হওয়া যায় না রে যুবক। আল্লাহর বন্ধু হইতে গেলে দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করতে হয়। 3টা পদ্ধতির মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। 1 নাম্বার পদ্ধতি হইল মাদারজাতুল ওলি আল্লাহ, যেটাকে বলা হয় বেলায়েতে আতাই। আল্লাহ যারে দুনিয়াতে আসার আগে বন্ধু বানায়া রাখছে, এরা হইল পীরের পীর দস্তগীর গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী, কাজী মাইনুদ্দিন চিশতি, এরা হইল মাদারজাতুল আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, আমার আল্লাহ আগেই বানায়া রাখছে আল্লাহর বন্ধু, এটাকে বলা হয় মাদারজাতুল ওলি আল্লাহ, বেলায়েতে আতাই। 2 নাম্বার পদ্ধতি হইল বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। কিভাবে কিভাবে কোন পথ কিভাবে ফয়েজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়? আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিন্তু আপনারা সবাই শুনেছেন। এ আমার মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, আমার গাউসে পাকের দরবারের মধ্যে একদিন গেছে একজন সুরা বেডা চুরি করার জন্য। কই মুরিদরা অনেক ধন সম্পদ আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে নিয়ে আসে, মুরিদানরা অনেক কিছু নিয়ে আসে ওই গাউসে পাকের বাড়ির তাইগা আমি চুরি কইরা অনেক বড় লোক হয়ে যাইতে পারবো, এই চিন্তা কইরা ওই আল্লাহর ওলির দরবার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে সুরা বেডায় চুরি করার জন্য গিয়েছে। রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু আরামের ঘরের মধ্যে, আরামের বিছানার মধ্যে আছে, কিন্তু আপনারা এখনো কেউ বাড়ির মধ্যে যায় না, যান নাই। হারামের গুণটা হারাম কইরা এই মাহফিলের মধ্যে বৈশা রইছেন। দোয়া কইরা যদি আমি আপনি আমরা বাড়ির মধ্যে যাই, এমন হইতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আপনার আমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? আরো জবান খুলে বলল পারে কি পারে না? এই জন্য যুবক, ও যুবক,
বছরে মাত্র একটা রাত, আবার তাও আবার মধ্যরাত পর্যন্ত এই মাহফিলটা হয়। মধ্যরাত পর্যন্ত আমরা কষ্ট করতে রাজি না, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জীবনের মধ্যে পাওয়া যায় উনি এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন 40 বছর। অর্থাৎ এশারের নামাজের পরে আর উনি ঘুমায় নাই, সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়েছে। এরপরে ফজরের নামাজ পড়াই একটু বিছানার মধ্যে রেস্ট নিচে। এইভাবে দেখা যায় ওনাদের জিন্দেগিটা এইভাবে ওনারা পালন করেছে। এই জন্যই ধনী বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। ওই আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে রাতের অন্ধকার হইয়া গেছে, সুরা বেড়া গিয়েছে চুরি করার জন্য। যেই মাত্র ঘরের ভিতরে ঢুইকা গেছে রে বাবা, ভালো চক্ষু লইয়া গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে ঢুকছে। কিন্তু যেই মাত্র ঘরের ভিতরে ঢুইকা গেছে রে বাবা, ঘরের ভিতরে ঢুইকা দুইটা চোখ একেবারে বন্ধ হয়ে গেল। ভালো চোখ লইয়া ঢুকছে, এবার উনি ভিতরে ঢুইকা দেখে আমি আমার দুই চোখ দিয়া আর দেখি না, আমি কেমনে চুরি করব, আমি দিয়ে আমার দুইটা চোখ হারাইলাম। বোঝা গেল আব্দুল কাদের জিলানী কোনো সাধারণ মানুষ না। ঠিক না? হ্যাঁ আমার আশিকের জাকিরের মুখে বিন মুরব্বি বাবা জিরাহারি বালাসক লয়ে গেছে, এবার বালাসক হারাইছে। আমার আব্দুল কাদের কিন্তু ঘুমায় নাই। রাতের বেলায় দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাতের বেলা জায়গা জায়গা আল্লাহর কাজ করে, রাতের বেলা জায়গা জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের বেলা জায়গা জায়গা কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা জায়গা জায়গা উনি আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করে। এইভাবে 40টা বছর কাটাইয়া দিতেছেন। ওনার ঘরের ভিতরে কে ঢুকছে? অবশ্যই অবশ্যই উনি দেখে। বলে হুজুর কেমনে দেখে? আমি আজিজি বলি না, আমার নবী আজ থেকে 1000 বছর আগে বইলা গেছে রে বাবা, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলি আল্লাহদের অন্তরের দৃষ্টিটারে ভয় করো। ফাইন্নাহু কেন না ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে আল্লাহর নূরে তারা সবকিছুই দেখতে পারে। আমার চোখ দিয়া প্যান্ডেলের বাহিরে কি আছে আমি কোনো কিছুই দেখি না। ডান দিকে পর্দা ঝুইলা রইছি, পর্দার ওই পাশে কি আছে আমি আজিজি দেখি না। বাম দিকে পর্দা ঝুইলা রইছে, পর্দার ওই পাশে কি আছে আমি আজিজি দেখি না। উপরের দিকে দেখা যায় পর্দা, পর্দার উপরে কি আছে আমি আজিজি দেখি না। কিন্তু আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে গেছে, এক জায়গার মধ্যে বৈশা আমার আল্লাহর 7 আসমান দেখার ক্ষমতা তাদের আছে। ঠিক কি না বলেন? يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। যারা আর চোখ খুইলা দিছে এরার সঙ্গে ভালোবাসা করার কথা কইছে। যারা আর চোখ খুইলা দিছে তার সঙ্গে ভালোবাসার কথা কইছে আল্লাহ। না মদকুরের সঙ্গে চলবেন, গাঞ্জুটার সঙ্গে, হ্যাঁ সুদকুরের সঙ্গে। মদকুরের সঙ্গে চললে মদকুর হওয়া যায়, গাঞ্জুটার সঙ্গে চললে গাঞ্জুটা হওয়া যায়। একদিন না একদিন তোমার বন্ধু কইব একটু মদ পান কইরা দেখ কেমন লাগে। দোস্তের সঙ্গে যতই তুমি কোন না খাইতাম না রে দোস্ত, বিড়ি কুরের সঙ্গে চললে বিড়ি খাওয়া যায়। মদকুরের সঙ্গে চললে একদিন না একদিন মদকুর হওয়া যায়। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? আছে কি না নাই? কটা বাজে? একটা বাজতাছে, শেষ করে দাও। সর্বস সদনিবা মদ হালাল না হারাম? দোস্ত কয় দোস্তকে টান দিয়া দেখস না, একটু টেস্ট করে বাস না, দেখবেন দুনিয়াটা কেমন লাগে।
একদিন দুস্তরে খাওয়াই লাইছে মন 2-3 গুলি খাইয়া লাইছে বোতল ঢাইলা দিছে মোহ একাই আর মা ভালো লাগে রে এখন গাঙ্গা দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি করো আগামীকাল ভাসবি কিনা বলতে পারো এই গাঙ্গা আর রেলগাড়ি রেখো লাগতে পাই গেল রেলগাড়ি এর সোহর মানুষগুলো লাগে না দোস্ত কেমন লাগে ভালোই লাগে আর একটু দেড় না বেটা থার টিকা চিনি মাথা টিকা চিনি কথা কন না কেন মাথা টিকা চিনি কাজ হয়েছে নি এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে কথা কম এরপরে দুস্থ দিনকে কাম হয়েছে কালকা থেকে চলবো দুইজনে একসাথে এর সাথে চললে ভালিছে না মদ খাওয়া শিখছে ইয়াবাকুরের সঙ্গে চললে ওই আবাকুর হ এরপরে দুস্থ দেখে তালে বেতালে মা ফেরে জায়গা তো দুস্থরে কোনো মতো বাড়ি দিয়ে আইছে বাড়ির মধ্যে দরজা গোল ম্যাডামে দরজা খুলছে আর কি দরজা খোলার পরে কয় আম্মু কেমন আছেন ভালো নেই ওনার ওয়াইফকে এবার কি বলল জবান খুলে কর আম্মু বলেছে বউ কি আর জাগাত আছে নাকি এখন মুফতির দরকার আছে কিনা নাই ভালো আসার লেখো তুমি আমার গীতা কইসলাম তুমি রাত আম্মাটা খেলেছো যাও মুফতির দ্বারে কথা কন ঠিক না বেটি তাইলে এইগুলো খাওয়া হালাল না হারাম হালাল না হারাম কষ্ট হইব তাইলে যাদের সাথে চললে রাসূল কয় মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যার সঙ্গে ভালোবাসা রাখে যে যার সঙ্গে সাদৃশ্য রাখে যে যার সঙ্গে ওঠা বসা করে যে যার সঙ্গে সম্পর্ক রাখে হাসর হবে তার সঙ্গে কথা বলো ঠিক কি না এইজন্য আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ কই ইমানদার আত্তাকুল্লাহ আমারে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হও কার সঙ্গে এবার কথা কইছে ওলি আল্লাহর কার আজকের মাহফিলটা কার রহমাতুল্লাহ আলাইহি কার নামের টাইটেল এটা ওলি আল্লাহর কথা কোন কার আমরা ওলি আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখার দরকার আছে কিনা নাই ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ কয় ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ আমি আল্লাহর রহমত কারিবুন নিকটে মিনাল মুহসিনিন ওলিদের নিকটে আমি রব্বুল আলামিনের রহমত আসেনি বাস্তব দিক খেলাইয়েন সূরা চুরি করতে গিয়ে সেরকম 2 চোখ দিয়ে গুস্তা দেয় না বালা চোখ লিয়ে ঢুললাম আমি তো কোনটা দিই না হায় হায় রে বুঝছি আব্দুল কাদের জিলানী অবশ্যই সত্যিকারের একজন ওলি আস্তে আস্তে রাত গভীর হয়ে গেছে এখন কটা বাজে গরিব টাইম দেখছি না মনে না ও আমি কইছিলাম এটা 8টা বানাবো 8টা হয়েছে নি এখন একটা এসকো আইছে না গুমডা চোখো আছে আপনারা গুম সাইর আওয়াজ গুমডা আছে সত্যি কথা কেন মিছা কথা কেন গুমডা আছে আমি আগে বলছিলাম ঘুমাইলে আমি ঘুমাবো আমি যখন ঘুমাবো তখন আপনারা ঘুমাইবেন কথা ঠিক আছে গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো আস্তে আস্তে রাত্র গভীর হয়ে গেছে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে আমার আল্লাহর ইবাদতে মশগুল আর রাতের গভীর হয়ে গেছি ওই দিক দিয়ে সূরা বেটা চুরি করতে গিয়ে দেখা যায় এই মুহূর্তের মধ্যে 2টা চোখ হারায়া লাইছে এবার মনে মনে কয় আমার বাঁচার আর কোনো সুযোগ নাই দরবারের মধ্যে মুরিদানের কোনো অভাব নাই যদি কোনো মুরিদানে আমার পায় আমি সূরা বেটারে ধরে তাইলে মনে করেন জিন্দা লাশ বানায়া লাইবো আমার বাঁচার কোনো সুযোগ আর থাকবে না নড়াচড়া করে কইরা কোনো লাভ নাই এই দিক সেই দিক ঘুরাইতে এই অন্ধ মানুষ আর বের হওয়ার কোনো সুযোগ পায় না আস্তে আস্তে
রাত্রের বেলা যখন গভীর হয়ে গেল, এবার মনে মনে কয় আর বের হইতে যখন পারি না, দেওয়ালের মধ্যে একটা পিঠটা লাগাইয়া একেবারে মনে করেন এইভাবে উনি দেওয়ালের সঙ্গে পিঠটা লাগাইয়া বৈশা রইছে। চিন্তা করতেছেন সকাল যখন হয়ে যাবে, যেই কোনোভাবে আমাকে এই দরবার থেকে বের হইতে হইব। গভীর রাত, হে মুরব্বী বাবাজিরা, ইরানের কুতুব ইন্তেকাল করছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর বন্ধু খিজির আলাইহিস সালাম আমার গাউসে পাকের দরবারের মধ্যে চলে আসছে। আমার গাউসে পাককে সালাম দিল, আল্লাহর বন্ধু একটা দরখাস্ত নিয়ে আসছি। কি দরখাস্ত নিয়ে আসছেন? এত গভীর রাত আপনি কেন আসলেন? কই গভীর রাতে কাজ দরকার হইছে, কাজের একটা কাজ, একটা মেইন কাজের দরকার, এই জন্যই আমি আপনার কাছে আসলাম। কি জন্য আসলেন? কই ইরানের কুতুব ইন্তেকাল করেছেন। একটা শহরের মধ্যে যখন একজন কুতুব না থাকে, ওই শহরটা ধ্বংস হয়ে যায়। এই মুহূর্তের মধ্যে ওই শহরের মধ্যে একজন কুতুবের দরকার আছে। দয়া কইরা আপনি ওই জায়গার একজন কুতুব নিযুক্ত কইরা দিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কন, এই মুহূর্তের মধ্যে আমার দরবারের মধ্যে কোনো উপযুক্ত লোক নাই, কিন্তু আল্লাহর ওলিরা ইচ্ছে করলে অনুপযুক্ত লোকটারে উপযুক্ত বানায়া দিতে পারে কি পারে না? জবান খুলে বলুন, পারে কি পারে না? এই জন্য আমরা মাঝে মাঝে গাই, চাইলে কে পীরের বস্তু নিতে নাহি পাহাড়ে, উপযুক্ত হইলে রে দয়া ডাইকাই আনবে গরে রে তোমায়, ডাইকাই আনবে গরে, দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, হায়রে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার গাউসে পাকের খেলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরা গো,